কাপড় ধুই মেশিনে, এরপরও কাপড় গুছাইতে কষ্ট লাগে, হাত কালো হয়ে যাবে সেই ভয়ে আমরা। গ্রামের মেয়েদের অনেক গুণ আছে। ও আরেকটা টিপস আপনাদেরকে দিচ্ছি, কখনোই আমার মতো ভুল করে শুটকিতে জিরা দিয়ে দিবেন না। একটু ভালোভাবে খেয়ে দিয়ে আরামায়েশ করে দেন, মারা যাব। ট্রাস্ট মি, শুটকির কোনো ফ্লেভারই পাবেন না। কাপড়ের পাহাড় জমছে এইখানে, এগুলোর এখন আমার গুছাইতে হবে। কাপড় ধুই মেশিনে, এরপরও কাপড় গুছাইতে কষ্ট লাগে। আমরা আর কত শান্তি চাই, এই কারণেই বলে খাইতে চাইলে বইতে চাও না। এখন কাপড়টি ভাঁজ করার লাগেও একটা মেশিন দরকার। আমরা কুমিল্লা গেলে এসে এয়ারকন দিয়ে একবার কুমিল্লা যাবো, দেখবো কতক্ষণ সময় লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করতে যাচ্ছি, কারণ সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তাই আজকের ব্লগটা আমরা এখান থেকে কন্টিনিউ করি, চলেন। এগুলো আমার রেগুলারের কাপড়, তাই ওইরকম সুন্দর করে আর ভাঁজ করতেছি না। যেমনি পারতেছি খালি ভাঁজ করে রাখতেছি। বাসার যে অবস্থা হয়ে রয়েছে, পুরা উল্টা পাল্টা পাকিস্তান হয়ে রয়েছে। ঘুম থেকে ওইটা আমি যে আগে বাসা ক্লিন করি, বাসাটার একটু গুছাই, তারপরে মেইনলি কয়েকদিন যাবত আমি আমার কাজের প্রেশারের কারণে আমার বাসাটা ক্লিন করতে পারতেছিলাম না। টুকটাক আমার হাজব্যান্ডও করতেছে, আমিও করতেছি। তো এই কারণে আজকে আগে আমার বাসা গুছাইছি, তারপরে আমি রান্নার দিকে গেছি। কারণ একবার রান্নার দিকে চলে গেলে দেখা যায় বাসা গুছানো, তারপর হচ্ছে দুপুরে খাবার দাবার করে আমি আর সময় পাই না। আর দুপুরে খাওয়া দাওয়া করে ফেললে না আর কোনো কাজে করতেই মন চায় না, একদম আলসেমি চলে আসে। চলেন থালবাটি মাজি। রাইট নাও আমার অবস্থা এমন হয়েছে, সকালে বিকেলে দুপুরে রাতে 24 ঘন্টা আমার থালবাটি মাজা লাগে। মাঝে মাঝে মনে করি যে অফিস আমার বাসায় কেন, বাসায় না থাকলে, আমি তো অফিসে থাকলে আমার এই কাজগুলো করা লাগতো না। এখন বাসায় থেকে এমন অবস্থা হয়েছে, এইটা খাই ওইটা খাই, সারাদিনই থালবাটি মাজার উপরেই থাকা লাগে। থালবাটি মাঝতে মাঝতে একটা কথা চিন্তা করতেছিলাম, সেটা হচ্ছে এই ধরেন 5-6 বছর আগে নিজের নখ নষ্ট হয়ে যাবে, হাত কালো হয়ে যাবে সেই ভয়ে আমরা একটা আলু পর্যন্ত কাটতে যেতাম না। সেই আমরাই এখন নিজের সংসার সামলাইতেছি, বাসার কাজকর্ম করতেছি, থালা বাসন মাজতেছি, সব কিছু করতেছি। এই জন্যই সবাই বলে মেয়েরা অনেক ধৈর্যশীল, মেয়েরা সব কিছু করতে পারে, মেয়েরা নিজের নেলসও ঠিক রাখতে পারে, নিজের সংসারটাকে গুছিয়েও করতে পারে। চলেন এবার দুপুরে রান্না বান্না শুরু করি। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ফ্রিজ থেকে মাছ ভিজানো আর হচ্ছে ডাল ভিজানো। কারণ মাছটা যখন আপনি ভিজায় রাখবেন, একটু লেট করে রান্না বান্না শুরু করলেও আপনি খুব তাড়াতাড়ি আপনার রান্না কাজকর্ম শেষ করে ফেলতে পারবেন। আর ডাল তো আপনারা অ্যাজ ইউজুয়াল জানেন, ভিজায় রাখলে তাড়াতাড়ি রান্না করা যায়। চলেন আজকে কি কি রান্না করব সব কিছু আপনাদেরকে দেখাই। আজকের স্পেশাল মেনু হচ্ছে কক্সবাজারের ছুরি শুটকি দিয়ে আলু তরকারি রান্না করব, ছোট মাছ রান্না করব, তারপর হচ্ছে ডাল তো থাকবেই আমার বাসায়। আমি কক্সবাজার যতবার যাই এই শুটকি ছাড়া তো কখনোই আসি না। কক্সবাজার যাওয়ার পর আমার প্রথম কাজ থাকে শুটকি কালেক্ট করা। আসলে ঢাকায়ও পাওয়া যায়, কিন্তু আমার মনের মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করে না। আমার মনে হয় যে সমুদ্রে আসছি, সামুদ্রিক শুটকি আমি সমুদ্রের পাড় থেকেই নিয়ে যাব। আমি ঢাকার কাছ থেকে কেন নিব, আমি কক্সবাজার থেকেই নিব। আমার সব কাটাকাটি কমপ্লিট, এখন জাস্ট রান্না করার পালা। তবে একটা কথা মানতেই হয়, আমরা গ্রামের মেয়েরা যারা আছি তারা না সংসারের কাজগুলোকে একদম নিজের মনে করে তারপর কাজগুলো করতে ভালোবাসি। আমার এই মাছগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। তো এই মাছগুলো আমার দাদি, কাকি, আমার আম্মা সবাই মিলে কাইটা দিচ্ছে। আর যাই বলেন, গ্রামের মেয়েদের অনেক গুণ আছে। যেমন ধরেন ওরা নিজের সংসারের কাজগুলো ঠিকভাবে করে, অনেক ক্লিনভাবে রান্নাবান্না করে, সংসারটাকে নিজের আপন করে বাসার কাজগুলো করে। কিন্তু আফসোস একটাই, তারা সাংসারিক জীবনে হচ্ছে
ওই রকম শান্তি পায় না, নিজের মতো করে সংসারটা করতে পারে না, কাজ করে গাধার খাটনি খাটতে থাকে। তো কিছু করার পরেও ওনাদের কোনো স্বাধীনতা নাই, ওনারা নাকি লাইফে অনেক কষ্ট করে আসছে, নানান ধরনের কথাবার্তা শুনে তারপরে এই পর্যন্ত আসছে। তো এই জন্যই বললাম, গ্রামের বিশেষ করে গ্রামের মেয়েরা অনেক অবহেলিত, গ্রামের মেয়েদেরকে নানান ধরনের কথাবার্তা দিয়ে কষ্ট দেয়। কি অবস্থা, চলেন এবার দুপুরের রান্নাটা আমরা করি। আর আজকে দুপুরে যা যা রান্না করব সব কিছু তো আপনাদেরকে দেখালাম। এইবার আমরা রান্নাটাতে যাই। প্রথমে হচ্ছে আমি মাছ তরকারিটা রান্না করব, তারপর শুটকি আর ডাল তো বসাই দিব। আমি প্রথমেই হচ্ছে ডালটা বসায় দিচ্ছি। ডাল হতে যেহেতু টাইম লাগবে, এক সাইডে ডাল হবে আর অন্য পাশে আমি অন্য তরকারিগুলো দিব। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক, আর পাশাপাশি আমি অন্য রান্নাটাও করব। তারপর পরিমাণ মতো লবণ, একটু তেল দিয়ে সিদ্ধ করতে থাকি, পাশাপাশি আমি অন্য রান্না করি আর আপনাদেরকে দেখাই। চলেন প্রথমে আমি শুটকিটা প্রসেস করি। শুটকিটা হচ্ছে প্রথমে সিদ্ধ করে নিতে হবে, গরম পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব, দেন হচ্ছে রান্নার দিকে যাব। অনেকেই হচ্ছে শুটকির ফ্লেভারটা নিতে পারে না, তারা যদি এইভাবে রান্না করেন, ট্রাস্ট মি, শুটকির কোনো ফ্লেভারই পাবেন না। সুন্দরভাবে আলু দিয়ে রান্না করবেন আর মজা করে খাবেন। অনেকেরই শুটকি পছন্দ না, শুটকির স্মেল নিতে পারে না। আসলে এক একজনের এক এক রকম রুচি থাকতেই পারে, কিন্তু আমার ক্ষেত্রে অন্যরকম। আমার কাছে মনে হয় যে শুটকি দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায়, মানে একটা তৃপ্তির ব্যাপার আছে না, এই শুটকি দিয়ে খাওয়ার সময় আমি তৃপ্তিটা পাই। চলেন এবার রেসিপিটা বলি। প্রথমে হচ্ছে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, মানে যতটুকু পরিমাণ লাগে। তারপর হচ্ছে আলুগুলা দিয়ে দিচ্ছি, আর আলুগুলো আমি কিউব করে কাটছি। তারপর আমি লবণ দিলাম, তারপর ছুরি শুটকি যেটা সিদ্ধ করা ছিল এইটা উপর দিয়ে দিয়ে দিলাম। প্রথমে তেলে আলুটা দিবেন, আলুটা যখন একটু একটু সিদ্ধ হয়ে আসবে তারপর হচ্ছে শুটকিটা দিয়ে দিবেন। এইভাবে একটু ব্রাউন হয়ে আসলে তারপর দিয়ে দিবেন হচ্ছে পেঁয়াজ, যতটুক লাগে যার যতটুক পছন্দ। এখন সবকিছু একসাথে দিয়ে দিছি, একসাথে ভাজতে থাকুক। এটা লাল লাল হয়ে আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আর অবশ্যই বারবার নাড়াচাড়া করে দিবেন, না হয় নিচের দিকে পোড়া লেগে যাবে। আর খাবার যদি পোড়া লেগে যায়, খাবারের টেস্টই একদম নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে আমি হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়া দিচ্ছি। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর একটু পানি দিয়ে ঠিকভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা হয়ে গেলে তারপর একটু কাঁচামরিচ দিয়ে ওঠানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। শেষ, আমার রান্না একদম কমপ্লিট। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু সেই মজা হয়েছে। আমি আসলে ওই রকম প্রফেশনালভাবে কথা বলতে পারি না, যতটুক পারি আপনাদের কাছে শেয়ার করি। তো আমার রান্না করার পর আমার তো একটু ভিডিও ক্লিপ নিতে হবে, সেজন্য আমি একটা সুন্দর বাটি নিচ্ছি, কিছু অ্যাস্থেটিক ভিডিও করব, দেন আপনাদের কাছে শেয়ার করব। ও, আরেকটা টিপস আপনাদেরকে দিচ্ছি, কখনোই আমার মতো ভুল করে শুটকিতে জিরা দিয়ে দিবেন না। আমি যখন ফার্স্ট টাইম শুটকি রান্না করছিলাম তখন আমি জিরা দিয়ে দিছিলাম। শুটকিতে জিরা দেওয়া যাবে না, শুধু ধনেপাতা দিবেন আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিবেন। এই যে দেখেন আমার শুটকির কালারটা কি সুন্দর আসছে, পুরাই জোস একটা ব্যাপার। আসলে খাবার দাবারের কালার যদি সুন্দর না হয়, আমার কাছে মনে হয় যে এই তরকারি আমি খাবোই না। তরকারি হতে হবে সুন্দর, যাকে দেখলেই মনে হবে ওফ, এটা যদি আমি খাই একদম পেটটা ভরে ভাত খাইতে পারবো। ভালো একটা তরকারি আর হচ্ছে ভাতের প্রতি যে আমার কি পরিমাণ ফেসিনেশন, শুধুমাত্র এই ফেসিনেশনের কারণে আমি মোটা থেকে সারা জীবন মোটাই থেকে গেলাম, আমি আর চিকন হইতে পারলাম না। আমার কাছে মনে হয় যে বাঁচবো কই দিন, একটু ভালোভাবে খেয়ে দিয়ে আরামায়েশ করে দেন মারা যাব। আচ্ছা যাই হোক, চলেন আমি আমার মাছ তরকারিটা কিভাবে রান্না করছি আপনাদেরকে বলি। প্রথমে আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিছি, পেঁয়াজ যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে, হলুদ, মরিচ, জিরা, রসুন সব, লবণ পরিমাণ মতো দিয়ে দিছি। সব মশলা আমি একদম পরিমাণ মতো করে দিছি, তারপরে একটু পানি দিয়ে দিছি। মশলাটা এখন আমি খুব ভালোভাবে কষাবো। আর মশলা যদি ভালোভাবে কষানো না হয়, জীবনেও তরকারি মজা হবে না। মজার মজার রান্না করে হাজব্যান্ডকে খাওয়াবেন, আর সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস হাজব্যান্ডের কাছ থেকে নেবেন। আর হাজব্যান্ড যদি খেয়ে দিয়ে কোনো কিছু না বলে, তাহলে এই রান্না করার কোনো মানে আছে? মজা করে রান্না করবেন, হাজব্যান্ডের খাওয়ার নমুনা দেখলে বুঝতে পারবেন খাবারটা আসলে টেস্ট হয়েছে কি না। আমার রান্না করা তো একদম কমপ্লিট। আর আজকে তো আমরা
কক্সবাজারের সামুদ্রিক শুটকি রান্না করেছি, ছুরি শুটকি। আমাদের বাসায় যেদিন শুটকি রান্না করা হয় আর কোনো কিছুই ধরা হয় না, এটাই খাইতে থাকে। তো আমরা তো আপনাদের কাছে আমাদের ছুরি শুটকির রেসিপিটা দিবই। আমার পেজে ছুরি শুটকির আলাদা একটা রেসিপি যাবে। আপনারা কারা কারা শুটকি পছন্দ করেন কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। অনেকেই নাকি শুটকি পছন্দ করে না, ভাল লাগে না। তো আমার কাছে শুটকি বরাবরের মতোই খুবই ভাল লাগে, আমার কাছেও আমার হাজব্যান্ডের কাছেও। শুটকি হলে আমার আর কিছুই লাগে না। তো এই ছিল আমার আজকের পুরো ব্লগ। চলেন দুপুরের খাবার দাবারটা খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আর আমার আজকের ব্লগের কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও আসবে, সব কিছু আপনারা দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস দিবেন। এত কষ্ট করে কন্টেন্ট বানাই, শুধু দেখে চলে গেলে হবে? একদমই হবে না। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ সবাইকে।